ক্লাস 3 বাটারফ্লাই লেসন নাম্বার 5। টেক্সটটির নাম হলো ওয়াটার, WATER। এই শব্দটার সাথে তোমরা খুবই পরিচিত। ওয়াটার, ওয়াটার মানে এখনই বলে ফেলবে, ওয়াটার মানে হলো জল। ওয়াটার মানে জল। তো জলের প্রয়োজনীয়তা আমরা সকলেই জানি, কিন্তু ভাবি কম। জল যে আমাদের কত কাজে লাগে সেটা আমরা জানি, কিন্তু জল যেহেতু আমাদের অভাব হয়নি কখনো, তাই জলের এই প্রয়োজনীয়তার বিষয়ে আমরা কম ভাবি। এই যে এখানে এটা একটা নাটক রয়েছে, নাটকটাতে জলের প্রয়োজনীয়তা নিয়ে তোমাদেরকে আবার একবার ভাবিয়ে তুলবে। জল ছাড়া আমরা বাঁচতে পারি না, কোনো প্রাণী জল ছাড়া বাঁচতে পারে না, তাই এমনকি উদ্ভিদরাও জল ছাড়া বাঁচতে পারে না। তাহলে উদ্ভিদ প্রাণী অর্থাৎ সমস্ত জীবজগৎ জলের উপরে নির্ভরশীল। জল থাকলে জীবনকে, জল ছাড়া জীবন কল্পনাই করা যায় না, তাই জলের আরেক নাম জীবন। তাহলে এখানে তোমরা পাঠ্যতে প্রথমে একটি ছবি দেখতে পাচ্ছ। প্রস্তুত হও, অন ইওর মার্ক বলতে বোঝাচ্ছে পাঠ্যটা এবার দেখার জন্য প্রস্তুত হও। লেটস লুক অ্যাট ইওর পিকচার নাও। ছবিটির দিকে তাকাও, ভালো করে ছবিটি লক্ষ্য করো। মেয়েটি খেতে বসেছে, প্লেটে খাবার আছে, মুখে খাবার তুলছে, আর তার মা পাশে দাঁড়িয়ে রয়েছেন। টেবিলের উপরে একটি জাগ আছে, জাগে জল আছে, গ্লাসেও কিছুটা জল আছে। খাবার খাওয়ার পরে তাকে জল খেতে হবে, খাবার খাওয়ার সময়ও খেতে হতে পারে। এবার এই ছবিটি তোমরা সব বন্ধুরা দেখার পর নিজেদের মধ্যে কিছু কথা আলোচনা করতে হবে, সেগুলো এখানে আলোচনার বিষয়টা দিয়েছে। লেটস টক নাও, এগুলো বলা যাক। নাও আস্ক ইওর ফ্রেন্ড, এখন তোমার বন্ধুদের জিজ্ঞাসা করো। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখলে? তোমার বন্ধুকে জিজ্ঞাসা করবে তুমি ছবিতে তুমি কি দেখলে। তারপরের প্রশ্ন জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ দ্য গার্ল ডুইং, মেয়েটি কি করছে? হোয়াট ইজ দ্য গার্ল ডুইং, মেয়েটি কি করছে? ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, তুমি কি খাবার খাওয়ার পর জল পান করো? ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, তুমি কি খাবার খাওয়ার পর জল পান করো? হোয়ার ডু ইউ গেট ওয়াটার ফ্রম, তুমি কোথা থেকে জল পাও? হোয়াই ডু উই নিড ওয়াটার, কেন আমাদের জল প্রয়োজন? হোয়াই ডু উই নিড ওয়াটার, কেন আমাদের জল প্রয়োজন? এগুলোর উত্তর তোমরা বাংলাতেই বন্ধুদের সাথে আলোচনা করো। এরপরে নাটকটিতে যেতে হবে। এটা একটা নাটক বলছি এই কারণেই, তোমরা লক্ষ্য করো এখানে কথোপকথন আকারে রয়েছে। এই যে মাদার, মাদার মানে মা, মা এই কথাটি বলছেন। তারপরেই ওই মেয়েটি রুবি এই কথাটি বলছে। তারপর মা বলছেন, তারপর আবার রুবি বলছে, তারপর মা বলছেন, আবার রুবি বলছে। তাহলে যদি পরপর একজনের পর আরেকজন কথা বলতে থাকে, সেটাকে তখন আমরা নাটক বলে থাকি। তো এটা নাটকও বলতে পারো, বা ইংরেজিতে কনভারসেশন, ডায়লগ, এরকম যা যা হোক বলতে পারো। ডায়লগ বা কথোপকথন, কনভারসেশন কথোপকথন, এরকম বলতে পারো। এট দ্য ব্রেকফাস্ট টেবিল, ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্ট বলতে কি, সকালের খাবারকে বলে ব্রেকফাস্ট। তাহলে একেবারে ছবিটিতেও, যে ছবিটি তোমাদেরকে দেখানো হয়েছে, ওটাই তোমরা বুঝতে পারছো যে মেয়েটা ব্রেকফাস্ট খাচ্ছে, সকালের খাবার খাচ্ছে। আর গল্পটির নামও অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিল, নাটকটির নাম বা কথোপকথনটির নাম ব্রেকফাস্ট টেবিল। এখানে দেখো মাদার, মা বলছেন, গুড মর্নিং রুবি, সুপ্রভাত রুবি। দেখো সকালে উঠেই মানে একে অপরকে সম্ভাষণ করার একটা রীতি গুড মর্নিং বলাটা, বাংলায় সুপ্রভাত। কিন্তু সুপ্রভাত কথাটার চাইতে গুড মর্নিং কথাটাই বেশি প্রচলিত। এমনকি আমরা বাঙালিরাও কোথায় কোথায় সকালে কারোর সাথে দেখা হলে গুড মর্নিং বলে থাকি। সকালে যখন স্কুল হতো তোমরা আমাদেরকে গুড মর্নিং স্যার বলতে। তো তাহলে সেই গুড মর্নিং, এরাও ফ্যামিলির মধ্যে এদের রীতি রয়েছে একে অপরকে গুড মর্নিং বলা। তাই মা বলছে গুড মর্নিং রুবি, গুড মর্নিং রুবি। রুবিও প্রত্যুত্তর বলছে গুড মর্নিং মাদার, গুড মর্নিং মা, মাদার মা বলছেন।
টুডে ইজ সানডে, আজ হলো রবিবার। বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, কিন্তু তোমাকে খুবই দুঃখিত লাগছে। এনি ট্রাবল ডিয়ার, কোনো অসুবিধা হয়েছে বাছা? রুবি, ইউ আর রাইট, তুমি ঠিক, তুমি ঠিক বলেছ। আই অ্যাম ভেরি আনহ্যাপি, আমি খুবই অসুখী। মাদার, হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড, কি অসুবিধা বাছা? রুবি, লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম, গত রাত্রে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, ব্যাড ড্রিম। আই এম স্টিল ফিলিং অ্যাফ্রেড, আমি এখনো ভয় পাচ্ছি, বা আই এম স্টিল ফিলিং অ্যাফ্রেড, আমি এখনো ভীত অনুভব করছি। মাদার, বাট হোয়াই, কিন্তু কেন? হোয়াট ওয়াজ দ্য ড্রিম, স্বপ্নটা কি ছিল? রুবি, ওয়েল আই ড্রিমড আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, আমি স্বপ্ন দেখলাম, ভালো, আমি স্বপ্ন দেখলাম আমি রাস্তা দিয়ে হেঁটে চলেছি। অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি, এবং খুবই তৃষ্ণার্ত বোধ করছি। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল ড্রপ অফ ওয়াটার এনিহায়ার, কিন্তু সেখানে কোথাও, এনিহায়ার কোথাও, এক ফোঁটা জল নেই। এ সিঙ্গল ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটা জল নেই কোথাও। এই পাতাটির শেষেই দেখো আরো একটি ছবি রয়েছে, গল্পটা এটা আরো রয়েছে কথোপকথনটা। তো এই পাতাটির শেষে যে ছবি রয়েছে এটাতে দেখতে পাচ্ছি সুন্দর একটা নদী বয়ে গেছে, নদীতে জল যাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো নদীটি কোথা থেকে নেমে আসছে? পাহাড় থেকে নেমে আসছে। পাহাড়ের উপরে বরফ রয়েছে, সেই বরফ গলে তা হিমবাহ হয়ে তা থেকে হিমবাহের বরফ গলে তা থেকে নদী বেরিয়েছে। এবার নদীর জলে গাছপালা এইসব পুষ্ট হচ্ছে, এবং স্থলভূমিতে আমরা যে জল পাচ্ছি সেই জলের যোগানটা অনেকটা নদী বাহিত জলের মাধ্যমে। আমরা টিউবওয়েল খুঁড়ে জল পাই, সেটা মাটির তলে জলটা আছে কি করে? নদী, ক্যানেল ইত্যাদিতে যখন জল ছাড়ে সেই জল চুঁয়ে মাটির নিচে প্রবেশ করে, আর মাটির নিচে জলের স্তর গঠন করে। সেই জলের স্তর থেকে আমরা টিউবওয়েলের মাধ্যমে জল তুলি। আর বৃষ্টির জলও কম পরিমাণে প্রবেশ করে, কিন্তু বৃষ্টির জল বেশিরভাগই অতটা গভীরে যেতে পারে না, তার আগে বাষ্পীভূত হয়ে যায়। পরের পাতায় দেখো, এখানে হ্যাঁ বৃষ্টির জলের কথাও বলেছে। দেখো মেঘ হয়েছে, মেঘ থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল জমে মাটিতে পুকুরে জল জমা হচ্ছে, আবার এই জল মাটির নিচে চুঁয়ে প্রবেশ করছে, আমরা সেই জল টিউবওয়েলের মাধ্যমে তুলছি। তাহলে জলের উৎস, দুটো উৎস আমরা জানলাম। একটা পাহাড়ের চূড়ায় যে বরফ রয়েছে সেই বরফ থেকে হিমবাহ আকারে বরফ নেমে তা থেকে নদীর জল তৈরি হচ্ছে। আবার বৃষ্টি থেকে বর্ষণ আকারে জল ভূপৃষ্ঠে পড়ছে। তাহলে এই দুটো থেকে আমরা জল মানে পেতে পারি। তারপর দেখো, মাদার, নট এ ট্যাপ, টিউবওয়েল, ওয়েল অর পন্ড নিয়ার বাই, নিয়ার বাই মানে কাছে, কাছাকাছি, কাছে পিঠে। তাহলে মা বলছেন কাছে পিঠে কোনো ট্যাপ, টিউবওয়েল, কুয়ো, পুকুর ছিল না। ওয়েল মানে কুয়ো, পন্ড মানে পুকুর। অ্যাজ ইউ নো, তুমি যেহেতু জানো, উই গেট ওয়াটার ফ্রম অল দিস, তুমি যেহেতু জানো আমরা এইগুলো থেকে জল পাই। রুবি, নো মাদার, না মা, ইভেন দ্য রিভার্স অ্যান্ড সিজ ওয়ার উইদাউট ওয়াটার, এমনকি নদী সমুদ্রগুলো জল শূন্য ছিল, উইদাউট ওয়াটার, জল শূন্য। মাদার, দ্যাট ইজ স্ট্রেঞ্জ, ওটা অদ্ভুত। উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, আমরা জল পাই এত কিছু উৎস থেকে। ইয়েট ইউ স সাচ স্কারসিটি, তা সত্ত্বেও তুমি এতটা অভাব দেখতে পেলে। স্কারসিটি মানে কোনো কিছুর অভাব বোঝায়, জলের অভাব। তা মা বলছে আমরা এত কিছু থেকে জল পাই, তা সত্ত্বেও তুমি জলের অভাব দেখতে পেলে। রুবি, হোয়াট আর দিস সোর্সেস, এই উৎসগুলি কি কি কি? মা,
দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর রেন অ্যান্ড স্নো। জলের প্রধান উৎস হলো বৃষ্টি এবং স্নো মানে তুষার। তুষার বলতে বোঝায় বরফ। অনেক জায়গায় তুষারপাত ঘটে, বা পাহাড়ের চূড়ায় যে বরফ রয়েছে, স্নো, আইসও বলে থাকে বরফকে। স্নো বলতে মূলত তুষারপাতকে বলে। তো আমাদের দিকে তো আর তুষারপাত হয় না। তুষারপাত শীত প্রধান অঞ্চল হয়। আমাদের যেমন বৃষ্টি পড়ে, খুব ঠান্ডা পড়লে তাদের সেই গুঁড়ি গুঁড়ি সাদা বরফের গুঁড়ো পড়তে থাকে এবং মাটিতে পুরো স্তর তৈরি করে বরফের। তারপর সেই বরফ আবার গলে জল হয়, দিয়ে মাটিতে চুঁয়ে নামে। ওয়াটার ফ্রম রেন অ্যান্ড স্নো ফিল রিভার্স অ্যান্ড পন্ডস। বৃষ্টির জল এবং বরফের জল নদী এবং পুকুরগুলোকে পূর্ণ করে। সাম অফ দ্য রেন ওয়াটার গোজ আন্ডারগ্রাউন্ড। কিছু পরিমাণ বৃষ্টির জল মাটির নিচে চলে যায়। আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে। রুবি, হাউ ডু উই গেট দ্য ওয়াটার? আমরা কিভাবে জলটা পেতে পারি? মানে জলটা মাটির নিচে চলে যায় মা বলছেন। তাহলে রুবি জিজ্ঞাসা করছে, হাউ ডু উই গেট দ্য ওয়াটার? আমরা জলটা কিভাবে পেতে পারি? মাদার, উইথ দ্য হেল্প অফ ওয়েলস অর টিউবওয়েলস। টিউবওয়েল, এই ওয়েল মানে কুয়ো, কুয়ো এবং টিউবওয়েল এগুলোর মাধ্যমে আমরা পাই। রুবি, সাপোজ মাদার, if all the rivers, lakes, ponds and wells go dry, what will happen then? মনে করো মা, সাপোজ মানে মনে করো, সাপোজ মাদার মনে করো মা, যদি নদী, দিঘি, পুকুর, কুয়ো সমস্ত জল শুকিয়ে যায় তাহলে কি ঘটবে? মাদার, then we are not survive, তখন আমরা বাঁচব না। all animals and plants need water to live, সমস্ত প্রাণী এবং উদ্ভিদের বেঁচে থাকতে জল দরকার। we drink water, আমরা জল পান করি। and wash, bathe and clean things with it, স্নান কোনো কিছু ধুই, স্নান করি এবং এটা দিয়ে আমরা নানা রকম জিনিস পরিষ্কার করি। রুবি, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। আই টেক মাই বাথ, আমি আমার স্নান সারি। ওয়াশ মাই হ্যান্ডস, আমার হাত ধুই। অ্যান্ড ক্লিন মাই ডলস, এবং আমার পুতুলগুলো পরিষ্কার করি। উইথ ওয়াটার, জল দিয়ে। পরের পাঠ্যতে যাও। তখন মা বলছেন, মাদার, নট অনলি ইউ, শুধুমাত্র তুমিই নও, বাট এভরিবডি নিডস ওয়াটার, কিন্তু প্রত্যেকেরই জল প্রয়োজন। শুধুমাত্র তুমিই নও, প্রত্যেকেরই জল প্রয়োজন। ফার্মার্স নিড ওয়াটার টু গ্রো ক্রপস, কৃষকদের জল প্রয়োজন ফসল ফলানোর জন্য। গ্রো মানে বৃদ্ধি করা, ফলানো, ক্রপস মানে ফসল। মেনি অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস লিভ ইন ওয়াটার, অনেক প্রাণী এবং উদ্ভিদ জলে বাস করে। রুবি, সো মেনি ইউজেস অফ ওয়াটার, এত জলের এত ব্যবহার। মা, হোল্ড অন, দাঁড়াও। ইলেকট্রিসিটি মানে দাঁড়াও বা থামো, মানে মা আরো কিছু বলবেন। ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার, বিদ্যুৎও তৈরি হয় জল থেকে। জল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ওয়াটার মানে জল থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়? নদীর জলকে বাঁধ দিয়ে ধরে রেখে সেই জলের উচ্চ গতিকে কোনো একটা টানেলের মধ্যে ছেড়ে তাতে টারবাইন মানে সেই ফ্যানের ব্লেডের মতো চাকাকে ঘোরানো হয়, টারবাইনকে ঘোরানো হয়। এবার টারবাইনের সাহায্যে ডাইনামো ঘোরানো হয়, ডাইনামোর সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটাকে বলে জলবিদ্যুৎ। সেই বিদ্যুতের কথা বলছেন রবীন্দ্র মা, যে ইলেকট্রিসিটি, জল থেকে ইলেকট্রিসিটিও জেনারেট হয়, মানে বিদ্যুৎ। এই যে আমাদের বাড়িতে আলো জ্বলে, পাখা চলে, কিসের কিসের মাধ্যমে? বিদ্যুতের মাধ্যমে। রাস্তায় ইলেকট্রিকের পোল থেকে তারের মাধ্যমে নিয়ে আসা হচ্ছে বাড়িতে, তারের মাধ্যমে কি আসছে? বিদ্যুৎ। সেই বিদ্যুৎ, অবশ্য বিদ্যুতের আরো উৎস আছে, তো জল থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা জলবিদ্যুৎ বলে। ওয়াটার ইভেন হেল্পস টু পুট আউট ফায়ার, জল আরো সাহায্য করে আগুন নেভাতে। কোথাও কোনো আগুন লাগলে জলের ভীষণ প্রয়োজন, সাথে সাথে
হয় দমকল গাড়ি আছে, দমকল গাড়িতে কি করে, বড় ট্যাঙ্ক থাকে, ট্যাঙ্কে জল থাকে, সেই জল এনে হোস পাইপ দিয়ে আগুনের উপর ছড়ায়, তাহলে আগুন নিভে যায়। বা ছোটোখাটো আগুন লাগলে আমরা বাড়িতে থাকা জল বালতিতে বা গ্লাসে করে ঢেলে দিই, জল দিলে আগুন নিভে যায়। তাহলে জল আবার আগুন নেভাতেও সাহায্য করে। সো ইউ সি, তাই তুমি দেখো, ওয়াটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। জল আমাদের জীবনে খুবই প্রয়োজন। রুবি, ইফ দ্যাট ইজ সো, যদি তাই হয়, হোয়াই ডিড দ্য টিচার সে দ্যাট, ইফ দ্যাট ইজ সো, রুবি বলছে ইফ দ্যাট ইজ সো, যদি এটাই হয়, হোয়াই ডিড দ্য টিচার সে দ্যাট, কেন শিক্ষক মহাশয় বললেন যে উই পলিউট ওয়াটার ইন মেনি ওয়েজ, আমরা বিভিন্নভাবে জলকে দূষিত করি। মাদার, chemicals from factories, garbage and other waste products produced by man pollute water. আর chemical from factories, কারখানা থেকে chemical মানে রাসায়নিক, গার্বেজ নোংরা আবর্জনা, and other waste product এবং অন্যান্য বর্জ্য জিনিস, produced by man মানুষের দ্বারা তৈরি, মানে মানুষের দ্বারা তৈরি অন্যান্য বর্জ্য জিনিস, pollute water, পলিউট মানে দূষণ করে, দূষিত করে ওয়াটার জলকে। তাহলে কারখানা থেকে কেমিক্যাল, গার্বেজ আবর্জনা, ওয়েস্ট প্রোডাক্ট, মানুষের তৈরি যে ওয়েস্ট প্রোডাক্টগুলো, সেগুলো জলকে দূষিত করে। তোমরাও ভালো করে লক্ষ্য করলে দেখে থাকবে যে জলকে কিভাবে মানুষ দূষিত করছে। যদি কখনো গঙ্গা ধারে যাও কলকাতায়, দেখবে কত নোংরা আবর্জনা সব জলে নিক্ষেপ করছে মানুষজন। বা কোনো পুকুরে দেখবে পলিথিন ইত্যাদি এইসব ছড়িয়ে ফেলে দিচ্ছে, এগুলো জল দূষণ ঘটছে এগুলোর মাধ্যমে। আবার কারখানার আশেপাশে যদি তুমি যাও, দেখবে কারখানা থেকে ড্রেন করে হয়তো সেই নোংরা আবর্জনা জলে ফেলা হচ্ছে, এটাও জল দূষণ ঘটাচ্ছে। রুবি, সো ওয়াটার ইজ ওয়েস্টেড, তাহলে জল নষ্ট হচ্ছে। মাদার, রাইট, পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার মাস্ট বি স্টপড, দূষণ এবং জলের নষ্ট হওয়া অবশ্যই বন্ধ করতে হবে। মাস্ট বি স্টপড, অবশ্যই বন্ধ করতে হবে। ওয়েস্টেজ মানে নষ্ট, তাহলে মা বলছেন ঠিক, পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার মাস্ট বি স্টপড, দূষণ এবং জলের অপচয় অবশ্যই বন্ধ করতে হবে। অপচয় মানে নষ্ট হওয়া। রুবি, ইফ উই ক্যান নট স্টপ ইট, যদি আমরা এটা থামাতে না পারি। মাদার, দেন এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, তাহলে একটা জল শূন্য বিশ্ব, মানে অবাক হয়ে বলছেন, তাহলে এই বিশ্বটা উইদাউট ওয়াটার হবে। রুবি, দ্যাট উড রিয়েলি বি টেরিবল, সেটা সত্যিই ভয়ানক হবে। মাদার, দ্যাট উড রিয়েলি বি টেরিবল মাদার, সেটা সত্যিই ভয়ানক হবে মা। মাদার, ইয়েস, ইফ উই কাট ডাউন ট্রিজ থটলেসলি, যদি আমরা চিন্তাহীনভাবে গাছ কেটে ফেলি। ইফ উই কাট ডাউন ট্রিজ, যদি আমরা গাছ কেটে ফেলি, থটলেসলি চিন্তাহীনভাবে, ওয়ান ডে একদিন, দেয়ার উইল বি নো রেন, একদিন কোনো বৃষ্টি পড়বে না, মানে তারপর থেকে আর কি, শুধু একটি দিন নয়, মানে এমন একটা দিন আসবে তখন আর বৃষ্টি পড়বে না। দ্য ওয়ার্ল্ড উইল বিকাম এ ল্যান্ড উইদাউট ওয়াটার, এই বিশ্বটা জল শূন্য হয়ে যাবে। তার মানে কি, যেখানে গাছপালা থাকে, গাছপালায় বৃষ্টিকে আকর্ষণ করে, যেখানে গাছপালা থাকে, অরণ্য থাকে, সেখানে বেশি বৃষ্টি হয়। আর যে জায়গায় গাছপালা নেই, ধুধু মরুভূমি, সেখানে বৃষ্টিপাত প্রায় হয়ই না। সে হয়তো বছরে এক আধবার বৃষ্টি হলো কি হলো না, মরুভূমি অঞ্চলগুলোতে এই ঘটনা ঘটে, কারণ সেখানে গাছপালা নেই, মেঘকে তারা আকর্ষণ করতে পারে না, টানতে পারে না। সো শ্যাল উই পলিউট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, তাহলে আমরা কি জল দূষিত করব, নষ্ট করব? শ্যাল উই কাট ডাউন ট্রিজ, আমরা কি গাছপালা কেটে ফেলবো? রুবি, নো মাদার, না মা, উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন, আমরা জলকে পরিষ্কার রাখবো।
অ্যান্ড প্ল্যান্ট ট্রিজ, এবং গাছপালা লাগাবো, টু ওয়েলকাম রেন, বৃষ্টিকে আনার জন্য, বৃষ্টিকে স্বাগত জানানোর জন্য। মাদার সম্বোধন করছে মা। মাদার লুক, মা দেখো, ইটস রেনিং আউটসাইড, বাইরে বৃষ্টি পড়ছে। থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ। মাই ড্রিম উইল নেভার বি ট্রু, আমার স্বপ্ন সত্য হবে না। মা, দ্যাটস গ্রেট, এটা দারুণ। নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট, এখন তোমার প্রাতরাশ খাও, ব্রেকফাস্ট খাও। অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য রেন, এবং বৃষ্টি দেখা উপভোগ করো। রুবি, থ্যাংক ইউ মাদার, ধন্যবাদ মা। তাহলে এই পাঠ্যটি ভালো করে পড়বে, আগ্রহ সহকারে পড়বে, তারপর পরবর্তী অ্যাক্টিভিটিতে যাব।